আচ্ছা, আপনার কষ্ট করে রোজগার করা টাকা আপনি সেফলি এবং সিকিউরলি যদি কোথাও রাখতে চান তাহলে কিসের ভরসা নেন? নিশ্চয়ই ব্যাংকের। কিন্তু সেই ব্যাংক থেকেই যদি খোয়া যায় আপনার টাকা তাহলে কি হবে? সেই প্রশ্নটাই কিন্তু ঘুরপাক খাচ্ছে আম জনতার মনে। এরকম ঘটনা আমার পক্ষে ঘটেনি, কালকে যে ঘটবে না এমন কোনো প্রশ্ন নেই। তবে যেগুলোতে সিকিওর, যেখানে থাকে, গার্ড থাকে, সেইটা বেশি সিকিওর। শুক্রবার রাত 8:30 নাগাদ এই যে এখন স্টেট ব্যাংকের যে এটিএমটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এইখান থেকেই কিন্তু খোয়া যায় অনেক টাকা। সেই টাকার পরিমাণ নেহাতি কম নয়, প্রায় 1.5 লক্ষ টাকা খোয়া গেছে এইখান থেকে। জায়গাটি হচ্ছে যে যাদবপুরের কালিকাপুর সংলগ্ন যে এলাকা, সেখানকার স্টেডিয়ামের পাশেই হচ্ছে এই এসবিআইয়ের এটিএম। এইখান থেকেই কিন্তু খোয়া গেছে প্রচুর লোকের টাকা, একজন দুজন নয় এবং একবার দুবার নয়। কালকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটা হয়েছে, অনেকজন এখানে এসেছিলেন গ্রাহক টাকা তুলতে, এবং তার মধ্যে একজন, তারা এসে যেরমভাবে নর্মালি এটিএম থেকে আমরা টাকা তুলি, কার্ডটা পিঞ্চ দেন এবং সেখানে তারপর সেই কার্ডটা তার আটকে যাওয়ার পর এখানে সিকিউরিটিও ছিল না যে তার কাছে গিয়ে সাহায্য চাইবে। তারা তখন আশেপাশে আরও যে গ্রাহক ছিল, আরও যে লোকজন ছিল, তাদেরকে ডাকা হয়। তাদেরকে ডাকে বলেন যে দাদা হেল্প করুন, আমার এভাবে যে এটিএম কার্ডটা রয়েছে সেটা আটকে গিয়েছে। অন্য আরেকজন লোক এসে তারও যখন এটিএম কার্ডটা দেয়, সেই এটিএম কার্ডটাও কিন্তু জানা গেছে আটকে রয়েছে। এবার যে এটিএমের ভেতরে যে এটিএম যে মেশিনটা, তার উপরেই লেখা ছিল একটি হেল্পলাইন নাম্বার। সেই হেল্পলাইন নাম্বারে ফোন করা হয়, টোল ফ্রি। সেই নাম্বারে ফোন করার পর সেখান থেকে বলা হয় যে আমরা আপনাদের কার্ডটা ব্লক করে দিচ্ছি। সেই কার্ডটা ব্লক করে দেওয়া হবে এবং তারপর আপনি পিনটা পুট করে ক্যান্সেল টিপুন যাতে আপনার কার্ডটা বেরিয়ে আসে। এইখানেই হয়ে রইল বিপত্তি। পিন দেওয়ার সাথে সাথেই রাত 11টা নাগাদ প্রত্যেকের নাকি অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় টাকা। ইতিমধ্যেই আমরা একজনকে সঙ্গে পেয়ে গেছি, যার সাথে কথা বলে নিচ্ছি। কত টাকা খোয়া গেছে? 11,500 টাকা। আমাকে যদি একটুখানি বলেন যে কালকে রাত্রে ঠিক কী ঘটনাটা ঘটেছিল এবং কিভাবে টাকাটা খোয়া গেছে। আমি তো আমার দাদুকে নিয়ে এসেছিলাম, আমার দাদু তো টাকা তুলতে পারে না, আমার দাদুকে নিয়ে এসেছিলাম এটিএমে, আমি টাকা তুলে দিই আমার দাদুকে। তা আমি কালকে হঠাৎ দেখলাম, মানে আগেও কোনো দিন দেখিনি, একটা ছোট কালো মেশিন বসানো ছিল। ঠিক আছে, তা আমি কার্ডটা, এরকম কালো মেশিন দেখা যায় না, এই এটিএমে দেখা যায়নি। তা আমি কার্ডটা যখন পাঞ্চ করলাম, ভিতরে চলে গেছে। ঠিক আছে, তো এবার চলে গেছে, তা আমার তো স্ক্রিনে তো একটা শো করবে যে আমি অ্যামাউন্ট তুলবো, কোনো সেসব কোনো নেই, না কোনো মেসেজ নেই, কোনো কিছু নেই। ঠিক আছে, তো আমি ক্যান্সেল করতেই আছি, আমার কার্ডটা তো বাইরে আসবে, ওখানেই আটকে গেছে, কার্ডটা ওখানেই আটকে গেছে। আরেকটা দাদা এলো, বলছে ভাই আমি ব্যালেন্সটা চেক করবো। আমি বললাম দাদা যে আমার কার্ডটা এখানে আটকে আছে। তো উনিও কার্ডটা পেশ করার পরে ওনার কার্ডটাও আটকে গেল। এই যে এটিএমটা, এইখান থেকেই কিন্তু খোয়া গেছে এতজনের টাকা। যাদবপুরের কালিকাপুর স্টেট ব্যাংক স্টেডিয়ামের শাখা সংলগ্ন এটিএমে টাকা তুলতে গিয়ে সাইবার প্রতারণার ফাঁদে পড়েছেন বলে অভিযোগ। খোয়া গেছে প্রায় 1.5 লক্ষ টাকা। অনেকেই এসেছিল টাকা তুলতে, অনেক গ্রাহক, তার মধ্যে বিশ্বজিৎ হালদার এবং অরূপজ্যোতি প্রধান বলে দুজন ছিলেন। সেই অরূপজ্যোতি প্রধান নামের যে প্রতারিত গ্রাহক, তার অভিযোগ শুক্রবার রাত্রে যাদবপুর স্টেট ব্যাংকের স্টেডিয়াম শাখা সংলগ্ন এই এটিএম থেকে টাকা তুলতে গিয়ে প্রায় 1,35,000 টাকা খোয়ান তিনি। অভিযোগ করা হয় সার্ভে পার্ক থানায়। এই যে এটিএম, সেই এটিএমে কিন্তু যেরকম আমরা দেখালাম যে কোনো সিকিউরিটি নেই। আপনি যদি দেখেন, এই যে পুরো ব্যাংকটা, এর ওপরেও রয়েছে ব্যাংকটা, এবং এই এটিএমটা যেটা সামনের থেকে একটু গেলেই দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন এটিএম, এখানে কিন্তু কোনো সিকিউরিটি নেই। এবং যারা স্থানীয়রা রয়েছেন এবং যাদের টাকা খোয়া গেছে তাদের সাথে কথা বলে জানা গেল এইখানে নাকি কোনো দিনই সেরকমভাবে কোনো সিকিউরিটির ব্যবস্থা ছিল না বা সিকিউরিটি গার্ড ছিল না। দেখতেই পাচ্ছেন এখানে লেখা যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চ। এইখান থেকেই কিন্তু কালকে রাত্রে খোয়া গেছে প্রচুর জনের অনেক পরিমাণ টাকা। যেই প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, সেই প্রশ্নটা কিন্তু শেষে এসেও থেকে যাচ্ছে। আম জনতা যেখানে সেফটি এবং সিকিউরিটির জন্য টাকা রাখে, সেটা হলো ব্যাংক। সেই এটিএম থেকেই যদি টাকা খোয়া যায় তাহলে কোথায় যাবেন আম জনতা? সেই প্রশ্নই রাখছি আমরা আপনাদের কাছে, এবং এই যে ঘটনা তার পুরোটা তুলে ধরলাম আমরা আপনাদের কাছে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে শ্রেয়া, দ্য ওয়াল, কলকাতা।